এই টার্কিগুলো নিয়ে আসে আমি মহা বিপদে। এরা ফিট ছাড়া কিছুই খাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অনেক দিন হয়েছে ভিডিও দিতে পারি না, কারণ আমি নিজেই অসুস্থ ছিলাম। পায়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করে অনেক ব্যথা পাইছি, যার কারণে খামারে মাশাআল্লাহ অনেক কিছু পরিবর্তন হয়েছে। ঠিক আছে, খামারে আমার দেশি মুরগিতে ডিম পাড়া শুরু করছে। এই দেখেন, অনেকগুলো ডিম পাড়ছে। এখানে কোয়েল পাখিতেও ডিম পাড়ছে। কোয়েল পাখি এখানে নিয়ে আসছে, কারণ এখানে আমি মুরগির বাচ্চা ফোটাইছে, যে মুরগির বাচ্চা রাখছে এখানে। এখানে এই বাচ্চাটা কী জানি হয়েছে, ঝিম দিতে আছে। সব বাচ্চাই ঠিক আছে, শুধু এই একটা বাচ্চা একটু সমস্যা। সবাই দোয়া করবেন বাচ্চাগুলো যেন সুস্থ হয়ে যায়। হয়তো যে কোনো প্রবলেম হয়েছে। আর টার্কিগুলো না মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, এই সাইডে চিনি হাঁস আছে, এখনও খাবার দিনেই, খাবার দিতে। আচ্ছা আচ্ছা, কী অবস্থা বানাইছে দেখেন ভাইরা। বাইরে 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 যা যা। মাশাআল্লাহ কবুতরেও এখানে অনেকগুলো বাচ্চা দিছে। এখানে এই জোড়া হয়েছে প্রথম বাচ্চা। তারপরে এখানেও ডিম পাড়ছে। এই জোড়ায় ডিম পাড়ছে। যারা বাচ্চায় একটা ডিম নষ্ট হয়ে গেছে, আর একটা ডিম বাচ্চা বাইরে দিতে পারে নাই। আর এখানে এই মাশাআল্লাহ গিরিবাসের এই বাচ্চা জোড়াও অনেক বড় হয়ে গেছে। এই সাইডে আছে আপনার কোরল বাচ্চা। এই দুটো হয়েছে একটা লক্ষার বাচ্চা আর একটা গিরিবাস। আর এ সাইডে এইটাও মনে হয় ডিমে আসবে অল্প দিনে। ঠিক আছে, আর এইটা তো মাশাআল্লাহ এই গিরিজেল ডিম নিয়ে বসে আছে। হয়তো অল্প দিনের ভিতরেই ইনশাল্লাহ। বাজে 7:30, এখন পর্যন্ত খাবার দিনে, যে খাবারের জন্য সব পাগল হয়ে গেছে। খিদে লাগলে ধানও খায়, আর যখন পেট ভরা থাকে সব ছালাই ফেলাই দেয়। আসো আসো আসো, একে একে সব আও। এই জোড়া ডিমে আসছে আবার, এখনও সব নামে নাই। তাড়াতাড়ি নামো। দেখেন, ফিড দিলে মাশাআল্লাহ তাদের আর কোনো কথা নাই, কিন্তু আপনি ধান দেবেন, গম দেবেন, কিচ্ছু খাবে না। কোন সময় ফিড দেবো এই অপেক্ষায় থাকে। ঠিক আছে, এই দুটোটা সারাদিন শুধু এই ফিডের অপেক্ষায় থাকে। আর এরা ভয় পায় না, মানুষ ভয় পায় না, পিস পিস হাঁটা দেয়।